সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তির হার যখন ক্রমশ নিম্নমুখী, ঠিক তখনই চিরাচরিত চেনা ছবিটা বদলাতে অনন্য উদ্যোগ হিলের ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতেই প্রতি মাসেই পালন করা হচ্ছে পড়ুয়াদের জন্মদিন। কেক কাটা, শুভেচ্ছা জানানো থেকে শুরু করে ধান দুব্য দিয়ে আশীর্বাদ সবই হয় ভালোবাসার পরিবেশে। সহপাঠীদের জন্মদিনে ক্লাসরুম সাজানো গোছানোর কাজ করে স্কুলের অন্য পড়ুয়ারা। প্রতি মাসে জন্মদিনের আয়োজন করেন স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা। জন্মদিনের দিন ছিল ভাত, ডাল, ডিম, মাংস, চাটনি ও নলেন গুড়ের মিষ্টি, যা পড়ুয়াদের মুখে বাড়তি হাসি ফোটায়। শুধু জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়, পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণে গড়ে উঠেছে শিশু সংসদের উদ্যোগে একটি পুষ্টি সমৃদ্ধ সবজি বাগান। সেই বাগানের নিত্যদিনে পরিচর্যা করে তারাই। পাশাপাশি স্কুল মাঠে নানা রকম ফুল গাছের যত্নও নেয় ছাত্রছাত্রীরা। ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ, একাগ্রতা ও প্রকৃতির প্রতি আগ্রহ বাড়ছে। হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এই স্কুল হিলি সার্কেলের মধ্যেই পড়ে। স্কুলের চারপাশে মূলত শ্রমিক পরিবারের বাস। বর্তমানে ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয়ে 46 জন পড়ুয়া রয়েছে এবং 2 জন সহকারী শিক্ষিকা ও 1 জন প্রধান শিক্ষক রয়েছে। স্কুলে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে পিপিতে 15, প্রথম শ্রেণীতে 4, দ্বিতীয় শ্রেণীতে 9, তৃতীয় শ্রেণীতে 8, চতুর্থ শ্রেণীতে 6 এবং পঞ্চম শ্রেণীতে 4 জন পড়ুয়া রয়েছে। গত বছর প্রায় 38 জন পড়ুয়া ছিল। তারপর ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ ও একাগ্রতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়। বর্ষার সময় পড়ুয়ারা ডেঙ্গি রুখতে স্কুলের আশেপাশে পথনাটকের মাধ্যমে সজাগ ও সতর্ক করেছেন। এদিকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বাচ্চাদের জন্মদিন পালন করার উদ্যোগ নেন প্রধান শিক্ষক দেবকুমার লাহা। তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সহশিক্ষিকা প্রীতিকণা বিশ্বাস ও সিক্তা চন্দ। প্রত্যেক মাসে জন্মদিন পালন করা হয়। ওই মাসে যাদের যাদের জন্মদিন পড়ে তাদের সকলকে নিয়ে মাসের শেষ দিনে কেক কেটে জন্মদিন পালন করা হয় পড়ুয়াদের। একই গ্রামীণ এলাকা, তারপর প্রত্যেকের বাড়িতেই প্রায় আর্থিক সংকট রয়েছে, তাই তাদের পরিবার সেভাবে তাদের জন্মদিন পালন করতে পারে না। সেই জায়গা থেকে স্কুলে জন্মদিন পালনে তারা খুব আনন্দ উপভোগ করে। হিলি স্কুলের এমন উদ্যোক্তাকে ধন্যবাদ জানিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা। বর্তমানে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমছে দিন দিন। এমন পরিস্থিতিতে হিলির ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ুয়া রয়েছেন তারা উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক মাসে স্কুলে যেসব পড়ুয়া রয়েছে সবার জন্মদিন পালন করছেন, মানে যে মাসে যার জন্মদিন একটা দিন সে জন্মদিন পালন করা হচ্ছে। কি বলবেন এই উদ্যোগকে? এর ফলে কি সুবিধা হতে পারে? প্রথমত বলবো, আপনারা যেটা বলছেন সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, একদম এটা নয়। কারণ আমরা চাইছি যে আরও ছাত্র বাড়ানো। ঠিক আছে, আমরা মাস্টারমশাইদের সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে বসে, এবং সরকারি স্কুলটাই তো আমাদের কাছে সবথেকে বড় পাওনার বিষয়। তো সেই জায়গাটা থেকে নিশ্চিত করে আমরা ডাটাগুলো তুলি, নিশ্চিত করে আগামী গত শিক্ষাবর্ষ থেকে নিশ্চিত করে এবার হয়তো বাড়বে। আমরা রিটার্নগুলো, জানুয়ারি মাসের রিটার্নগুলো দেখেই আমরা বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে এই যে বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো, আমরা তো মাস্টারমশাইদেরকে বলেওছি এটা, এবং তাদের সিলেবাসের মধ্যেও রয়েছে এগুলো, যে স্কুলে ছাত্র সংখ্যা বাড়াতে যা যা পদক্ষেপ গ্রহণ করার হেডমাস্টারমশাইরা গ্রহণ করবেন। তো নিশ্চিত করে আপনি যে স্কুলের কথা বলছেন, যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তার জন্য আমি যিনি হেডমাস্টারমশাই রয়েছেন বা যারা সেখানে সহশিক্ষক যারা রয়েছেন ওনাদেরকে প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো, যে তারা সুন্দর একটা ইনিশিয়েটিভ, একটা ভূমিকা গ্রহণ করেছেন। সেটাতে দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা, আপনার তথ্যর ভিত্তিতে বুঝতে পারছি যে ছাত্র সংখ্যা বাড়ছে, নিশ্চিত করে বাড়বে। এ ধরনের আমরা কর্মকাণ্ডগুলোই চাইছি মাস্টারমশাইদের কাছ থেকে। তো নিশ্চিত করে এই স্কুলকে সামনে রেখেও আবার জেলার অনেক যেটা স্কুল আছে, নিশ্চিত করে মাস্টারমশাইরা আমার করে থাকেন এগুলো, বিভিন্ন এই ছোটো ছোটো প্রোগ্রামগুলো তারা করে থাকেন। তো সেখানে অনেক গার্জিয়ানরা উপস্থিত হয়, লোকাল গ্রামবাসীরা এবং ছাত্ররাও খুব আনন্দ মুখর হয়। আমরা সেই দিকটাই আমরা খেয়াল রাখছি, যাতে এটাতে আরও বেশি করে আমরা করতে পারি। স্কুলে আজকে কি অনুষ্ঠান হলো, কি বলবেন? আমার স্কুলে আজকে জন্মদিন পালন হয়েছে। জন্মদিন পালনের পরে আমরা মিড ডে মিলে জন্মদিনের জন্য স্পেশাল মেনু করি। সেই মেনু বাচ্চা কাচ্চারা
আর কি সেই মেনুতে অংশগ্রহণ করে। এই জন্মদিন পালন করার কারণটা কি? দেখুন, গ্রামের তো বেশিরভাগ বাচ্চা কাচ্চাদের বাড়িতে সচরাচর জন্মদিন পালন করার সেই রকম ব্যবস্থাপনা হয়ে থাকে না। মানে সেরকম বাচ্চা কাচ্চারা এভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে বাচ্চাগুলো রয়েছে তাদের তো সেইভাবে জন্মদিন পালন করা হয় না। তাই আমরা ভেবেছি যে প্রতি মাসে আমাদের বিদ্যালয়ে প্রতি মাসের শেষে বাচ্চাদের জন্মদিন পালন করা হবে, এবং সেটা কারো কারো জন্মদিন হয়তো 5 তারিখে হতে পারে, কারো 10 তারিখে হতে পারে, কারো 1 তারিখে হতে পারে। আমরা কি করি, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা নির্দিষ্ট দিন আমরা ঠিক করেছি। সেই দিনটা হলো মাসের শেষে আমরা সেই সমস্ত বাচ্চাদের আমরা একত্রিত করে, কারণ সেই মাসে সেই সমস্ত যেসব বাচ্চাদের জন্মদিন রয়েছে সেই বাচ্চাদের আমরা একত্রিত করে মাসের শেষে আমরা এই জন্মদিন বাচ্চাদের পালন করি। আর এইখানে বাচ্চারা নিজেরা খুব উৎসাহী, কারণ বিষয়টা হলো তারা নিজেরা ব্ল্যাকবোর্ডে তারা জন্মদিনের বিভিন্ন রকমের ছবি আঁকে, আর তারা এখানে ফুল টুল নিয়ে আসে। তারা খুবই আগ্রহী এবং খুবই উৎসাহী এই দিনগুলোতে বিশেষ করে। আর আমরা চেষ্টা করেছি এই জন্মদিনটাকে করবার জন্য, এই জন্য কারণ প্রথমত বেসরকারি স্কুলগুলোতে অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে, আর সরকারি স্কুলের সেই সুযোগ এবং সম্ভাবনা কোনোটাই নেই। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সরকারি স্কুলগুলো যেভাবে ছাত্রছাত্রীর একটা বিষয়ে ঢুকছে, সেই জায়গা থেকে আজকে আমরা ভেবেছি যাতে করে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের উৎসাহিত করা যায়, বিদ্যালয়মুখী করা যায়, তার জন্য আমরা এই ভাবনাটি ভেবেছি। আজকে কতজনের জন্মদিন পালন করা হলো? আজকে 6 জনের জন্মদিন পালন করা হয়েছে। এর আগের মাসে 5 জনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দেখলাম তো কেক বা আরো নানা রকম পদের রান্না হয়েছে। হ্যাঁ, এগুলো কি আপনারা নিজেরাই খরচ করেন? হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই করি। আমার 2 সহকারী শিক্ষিকা রয়েছে, সিক্তা চন্দ দিদিমণি, প্রীতিকণা দিদিমণি, 2 দিদিমণি, তারা আমাকে সহযোগিতা করে। আমরা 3 জন মিলে আমরা নিজেরাই কিছু এইখানে আমরা সেইখানে ব্যয় করে সেই জায়গাটা আমরা সুন্দরভাবে এই জায়গাটা আমরা তৈরি করেছি আর কি। আজকে এই ইসমাইলপুর স্কুলে কি হলো বা একটু বলবেন কি হলো এখানটা? জন্মদিন পালন করা হলো। এই জন্মদিনে বাচ্চারাও খুশি, এতে মাস্টার মশাই আমাদেরও সবাইকে ভালো লাগে। এই যে সরকারি স্কুলে কি এগুলো দেখেছিলেন আগে? না না না, এই প্রথম দেখছি, এই স্কুলে প্রথম পালন করা হয়েছে জন্মদিনে। কি কি আয়োজন করেছে দেখলেন? এখানে হচ্ছে কেক কাটা হলো তো? হ্যাঁ, কেক প্রথমত কেক কাটছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। প্রতি মাসে একটা করে জন্মদিন পালন করা হয়। হ্যাঁ, একদিনে। প্রত্যেকটা দিন করলে তো পড়াশোনা হবে না, এই জন্য করে মাসে একটা দিন করে করে। আগে কি স্কুলে হতো না? না, আগে হতো না। আগে তো এগুলা হতো না, এমনি পড়াশোনা এই স্যার আসার পর থেকে এগুলা নতুন করে মানে পড়াশোনার পাশাপাশি এগুলোও করছে? হ্যাঁ, পড়াশোনার মাঝামাঝি সবকিছু এগুলো করছে। এই স্কুলে পড়াশোনা কেমন হয় এখন আগের তুলনায় অনেকটাই ভালো হচ্ছে। তাহলে এখানকার সবাই স্কুলে এখন পড়ছে মোটামুটি? হ্যাঁ, এখানে পড়ছে। ঠিক আছে, আপনার নাম কি? কাজলি পাল। কাজলি পাল। আমার নাম উর্মিলা রায়। কোন ক্লাসে পড়ো? 4 কোন স্কুলে? অবনতি ইসমাইলপুর বিদ্যালয়। ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয়। আজকে কি হলো তোমাদের? আমাদের এখানে একটা বার্থডে জন্মদিন তোমারও ছিল? হ্যাঁ। তোমার জন্মদিন এমনি ডেট কবে ছিল? 5 তারিখে ছিল। জন্মদিন বাড়িতে হয়েছিল? হ্যাঁ। কেক কাটা হয় বাড়িতে? না। এইখানে স্কুলে কেক কাটা হয়, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, কতজন মিলে কেক কাটলে? 6 জন মিলে সবাই একসঙ্গে। কেমন মজা করো স্কুলে? স্কুলে ভালো মজা করি। প্রত্যেকেই জন্মদিন পালন করা হয়? হ্যাঁ। তোমরাই সব আয়োজন করো, ওই যে বোর্ডে আর্ট করে এগুলো? হ্যাঁ। ঠিক আছে, তোমার নামটা আরেকবার বলো। উর্মিলা রায়। হিলি থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।